কারো মৃত্যু সংবাদ শুনলে এভাবেই ঘোড়ায় বসে ছুটে যেতেন মনু মিয়া। রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে একমাত্র ঘোড়াটিকে সঙ্গী করে ছুটতেন কবরস্থানে। এভাবেই দীর্ঘ ৫০ বছরে কবর খুঁড়েছেন ৩,০৫৭টি। মৃত্যু সংবাদ শুনে সেই মনু মিয়া আর কখনো ঘোড়ায় চেপে খুন্তি কোদাল নিয়ে যাবেন না কবর খুঁড়তে। যে মানুষটি বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজ তারই কবর খুঁড়ছেন অন্য কেউ। ২৮ জুন সকালে না ফেরার দেশে চলে গেলেন শেষ ঠিকানার কারিগর মনু মিয়া। কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ৬৭ বছর বয়সী মনু মিয়া জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়ালই করেননি। মৃত্যুর আগে তার শরীরে বাসা বাঁধে নানা জটিল রোগ। রোগে কাবু মনু মিয়াকে ১৪ মে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসায় কিছুটা সুস্থ হলে বাড়ি চলে আসেন তিনি। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন তিনি, যা দিয়ে তিনি বিভিন্ন জায়গায় যেতেন কবর খুঁড়তে। ১৬ মে তার প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলে দুর্বৃত্তরা। মনু মিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন, উনি জীবনে কারো কোনো ক্ষতি করেননি। মানুষ তাকে খুব ভালোবাসতেন। শুধু কবর খনন করেই ক্ষান্ত হতেন না মনু মিয়া। এই পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রাখতেন নিজের ডায়েরিতে। স্থানীয়রা জানান, মনু মিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না, ছিলেন মানবিকতার প্রতীক, যিনি মানুষকে ভালোবাসতেন মনে প্রাণে। মৃত্যুর পরও মানুষের অন্তরে বেঁচে থাকবেন মনু মিয়া। এইচ.এম. নাহিয়ান, বৈশাখী সংবাদ।